আমাদের হাতে আসা তথ্যের ভিত্তিতে আজকে আমরা সাম্প্রতিক কিছু বিশ্ব ঘটনাবলী নিয়ে একটু মানে গভীরে আলোচনা করব। খবর যা বলছে অনেক জায়গাতেই পরিস্থিতি বেশ উত্তপ্ত, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কটা। এছাড়াও G7 ন্যাটো সম্মেলনের মতো ব্যাপারগুলো আছে, আবার ইউরোপের কিছু ঘটনাও উঠে এসেছে। আমাদের লক্ষ্য থাকবে এই তথ্যগুলো থেকে আসল ব্যাপারটা বের করে আনা। চলুন শুরু করা যাক ইরান পরিস্থিতি দিয়েই। মনে হচ্ছে বেশ উদ্বেগজনক মোড় নিয়েছে। হ্যাঁ, ঠিক তাই। খবর অনুযায়ী শনিবার আমেরিকা ইরানের ৩টে পারমাণবিক স্থাপনার ওপর ফোর্ডো, নাটানজাঞ্জ আর ইস্পাহান এগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে। ও আচ্ছা। আর মার্কিন প্রেসিডেন্ট তো এটাকে বেশ বড় এক সামরিক সাফল্য হিসাবেই দেখছেন। কিন্তু এর প্রতিক্রিয়াটা বেশ জটিল। হ্যাঁ, যেমনটা দেখলাম, ইউরোপীয় ইউনিয়ন বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তো বলছে যে এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। একদম। আর এখানেই তো শেষ না। এরপর মানে ইস্পাহানে ইসরায়েলের তরফ থেকেও হামলা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তারা কি বলছে? দেখুন, আইএই নিশ্চিত করেছে যে ইস্পাহানের সেন্ট্রিফিউজ ওয়ার্কশপ, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র তৈরি বা মেরামত করা হয়, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা। তবে এটাও জানিয়েছে যে সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। এর হয়তো সরাসরি পারমাণবিক ঝুঁকিটা কম, কিন্তু ইরানের পারমাণবিক সক্ষমতা তৈরির চেষ্টায় এটা তো একটা ধাক্কা। তা তো বটে। আর এই ঘটনার পরই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটা জরুরি নিরাপত্তা পরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনা এর মধ্যে ঠিক কি আছে? যেমন ধরুন বলা হচ্ছে নেটওয়ার্ক সীমিতকরণ, এর মানে কি হতে পারে? আসলে পরিকল্পনাটার মূল লক্ষ্য হল আপাতত শান্ত থাকা, যাতে পরিস্থিতি আরও খারাপ দিকে না যায়। আচ্ছা। সেই সাথে সম্ভাব্য উত্তরাধিকারী ঠিক করে রাখা, যা হয়তো খায়াদাহের ধারাবাহিকতা নিয়ে তাদের ভেতরের উদ্বেগটা দেখাচ্ছে। হুম। আর নেটওয়ার্ক সীমিতকরণ বলতে সম্ভবত দেশের ভেতরে ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা বোঝাচ্ছে, যাতে কোনো গুজব বা অস্থিরতা ছড়াতে না পারে বা বাইরের কোনো হস্তক্ষেপ আটকানো যায় আর কি। বোঝা যাচ্ছে, ভেতরে ভেতরে বেশ একটা টানাপোড়েন চলছে। অবশ্যই। এই যখন মধ্যপ্রাচ্যের অবস্থা, ঠিক সেই সময়ে কিন্তু বিশ্বের বড় শক্তিগুলো বিভিন্ন আলোচনাও চালাচ্ছে। যেমন কানাডায় G7 শীর্ষ সম্মেলন হয়ে গেল। হ্যাঁ, ১৬-১৭ জুন সেখানে মূলত বিশ্ব অর্থনীতি আর এই যে নিরাপত্তার সংকটগুলো, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা। তবে এর চেয়েও হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে আগামী সপ্তাহের ন্যাটো সম্মেলনটা নেদারল্যান্ডসে হচ্ছে ২৪-২৫ জুন। হ্যাঁ, ন্যাটো সম্মেলন। সেখানে একটা প্রস্তাব নিয়ে বেশ জোর আলোচনা হবে। সদস্য দেশগুলোর প্রতিরক্ষা বাজেট তাদের জিডিপির, দেশের মোট জাতীয় আয়ের আর কি ৫% উন্নীত করার প্রস্তাব। ৫%? এটা তো বিশাল একটা লাভ। কারণ আমরা তো জানি বহু বছর ধরে ওই ২% লক্ষ্যমাত্রা পূরণ করতেই অনেক দেশের বেশ বেগ পেতে হয়েছে। ঠিক তাই। হঠাৎ করে এই ২.৫ গুণ লক্ষ্যমাত্রা বাড়ানোর প্রস্তাব, এটা কিসের ইঙ্গিত দেয়? এটা সত্যি একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত। সম্ভবত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপে নিরাপত্তা নিয়ে যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়ানোর একটা তাগিদ, সেখান থেকেই এই প্রস্তাবটা আসছে। এটা শুধু সংখ্যা না, এটা পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা কৌশলে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তুলে ধরছে। হয়তো আরও বেশি সামরিকীকরণের দিকে ঝুঁকে পড়া আর কি। একদিকে যখন আন্তর্জাতিক স্তরে এত বড় সামরিক প্রস্তুতির কথা চলছে, ঠিক তখনই আবার ইউরোপের ভেতরেও কিছু অস্থিরতার খবর আসছে। যেমন ধরুন অস্ট্রিয়ার গ্রাজে স্কুলে বন্দুক হামলার ঘটনাটা। ও হ্যাঁ, ওটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ১০ জন নিহত হলেন। ভাবা যায় না। আবার দেখুন, জুনের শুরুতেই উত্তর আয়ারল্যান্ডে ওই যে অভিবাসন বিরোধী আন্দোলন, সেটাকে কেন্দ্র করে পুলিশের সাথে সাধারণ মানুষের সংঘর্ষ হলো। অনেকে আহত, গ্রেফতারও হয়েছেন। এই ঘটনাগুলো কিন্তু দেখাচ্ছে যে আন্তর্জাতিক উত্তেজনার পাশাপাশি ইউরোপের দেশগুলোর ভেতরেও সামাজিক রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। তাহলে একদিকে মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে ঝুঁকি, অন্যদিকে ন্যাটোর মতো জোট সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, আবার ইউরোপের ভেতরেও নানা সমস্যা, সব মিলিয়ে পরিস্থিতি বেশ
বেশ ঘোলাটে মনে হচ্ছে। একদম। এর সাথে গাজা আর ইউক্রেনের যুদ্ধ নিয়ে তো উদ্বেগ আছেই। অবশ্যই, ওগুলো তো চলছেই। আর এই সব কিছুর প্রেক্ষাপটেই জাতিসংঘের সতর্কতাটা খুব গুরুত্বপূর্ণ। তারা বলছে পরিস্থিতি একটা নিয়ন্ত্রণহীন আগুনের মতো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। নিয়ন্ত্রণহীন আগুন, এই কথাটা কিন্তু বেশ ভাবায়। হ্যাঁ, ভাষাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমান অবস্থার ঝুঁকিটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা দেখলাম, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিভাবে ঘনীভূত হচ্ছে, একই সঙ্গে আসন্ন শীর্ষ সম্মেলনগুলোতে কূটনৈতিক ও সামরিক কৌশল নিয়ে কী আলোচনা চলছে, আবার ইউরোপও তার ভেতরের সমস্যা নিয়ে যুঝছে। হ্যাঁ, এই সবগুলো ঘটনা আসলে একটাই কথা বারবার বলছে, বিশ্ব এখন কতটা অস্থিরশীল আর দেশগুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। একদিকে সংঘাত বাড়ছে, আবার অন্যদিকে তা সামাল দেওয়ার চেষ্টাও হয়তো চলছে, কিন্তু পথটা খুব অনিশ্চিত। এখানেই হয়তো আজকের মূল ভাবনার বিষয়টা, তাই না? আমাদের হাতে যে তথ্য, তাতে একদিকে জাতিসংঘ বলছে নিয়ন্ত্রণহীন আগুনের মতো ভয়াবহ পরিণতির কথা, হুম। অন্যদিকে নেটো প্রতিরক্ষা বাজেট জিডিপির ৫% নিয়ে যাওয়ার মতো একটা বেশ আগ্রাসী পদক্ষেপের কথা ভাবছে। ঠিক। এই যে দ্বিমুখী প্রবণতা, একদিকে উত্তেজনা কমানোর চেষ্টা, আবার অন্যদিকে সামরিক শক্তি বাড়ানোর এই দৌড়, এটা আন্তর্জাতিক সম্পর্ককে আসলে কোন দিকে ঠেলে দিচ্ছে? শেষ পর্যন্ত কি আলোচনার পথ খোলা থাকবে, নাকি সামরিক প্রস্তুতি সবকিছুর চালিকা শক্তি হয়ে উঠবে? এটা একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে।